বাসর ঘরে বসে আছে সামিয়া। মনে তার প্রচণ্ড ভয়, কারণ তার মনে হচ্ছে সে আগে থেকে প্রেগন্যান্ট। সজীব বাসর ঘরে ঢুকে সামিয়ার পাশে এসে বসলো, ওড়না সরিয়ে নিয়ে নতুন বউয়ের মুখ দেখতে লাগলো। ভয়ে সামিয়ার বেহাল অবস্থা। এতটা ভয় সে আগে কখনো পায়নি। এতটাই ভয় সে পেয়ে বসলো যে ভয়ে সামিয়া মাথা ঘুরে পড়ে যায়। সজীব কি করবে বুঝতে পারছে না। তার উপর বাসর রাত, আজ কে কি মনে করে। এদিকে অনেক রাতও হয়ে গিয়েছে, বাড়ির সবাই অনেক ক্লান্ত। কাকে ডাকবে এত রাতে? সামিয়াকে খাটে শুইয়ে সে তার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। কিছুক্ষণ পরে সামিয়া ধীরে ধীরে চোখ খুলে। আপনার কি শরীর খারাপ লাগছে? সামিয়া বলল, না, হঠাৎ মাথাটা খুব ধরে গিয়েছিল। কেন এমন হলো বুঝলাম না। খুব অস্বস্তি হচ্ছে। অনেক রাত, এখন না হলে ডাক্তার ডাকতাম। কালকে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সামিয়া বলে, তার দরকার হবে না, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে দুজনেই পাশাপাশি শুয়ে পড়ল। পরদিন বিয়ের ঝামেলা শেষে সন্ধ্যার দিকে সজীব এবং সামিয়া রুমে পাশাপাশি বসে আলাপ করছিল। হঠাৎ সামিয়া গলা ধরে দৌড়ে বাথরুমের দিকে চলে যায়। তার পেছনে সজীবও যায়। সজীব বাহির থেকে বুঝতে পারছে সামিয়া বমি করছে। সে একদম হতভম্ব হয়ে গিয়েছে। সামিয়া গতকাল রাতে মাথা ঘুরে পড়ে গেল, আজকে আবার বমি করছে। ব্যাপারটা এবার খুব সিরিয়াস কিছু মনে হচ্ছে সজীবের কাছে। সজীব সামিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার কিছু টেস্ট করতে দেয় তাদের। রিপোর্ট আসা পর্যন্ত তারা চেম্বারে অপেক্ষা করে। ডাক্তার সজীবকে বলে, কংগ্রেচুলেশন মিস্টার সজীব, আপনি বাবা হতে চলেছেন। মিসেস সামিয়া 2 মাসে প্রেগন্যান্ট। আপনারা এতদিন কিছুই বুঝতে পারেননি। ডাক্তারের কথাগুলো তীরের মতো বিঁধল সজীবের বুকে। সে কি বলবে তারপর কিছুই বুঝতে পারছিল না। বারবার সামিয়ার দিকে তাকাচ্ছিল। সামিয়া মাথা নিচু করে বসে আছে। বাসায় ঢুকতেই সজীব সামিয়ার সাথে কোনো কথা বলল না। সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এরকম কিছুই সে ধারণা করেছিল। সামিয়া আর তার মায়ের উপর ভীষণ রাগ হচ্ছে। সে মনে মনে বলছে, মা নিশ্চয়ই সব জানতো, জেনে বুঝে একটা ভালো মানুষের ঘাড়ে আমাকে এভাবে ঝুলিয়ে দিল। আমি তো বিয়েটা করতে চাইনি। আমি যে প্রেগন্যান্ট সেই রিপোর্টটাও মা আমাকে দেখায়নি। কেন এমন করলো মা আমার সাথে? এসব ভেবে সামিয়া টেনশন করছিল। সজীব তখন রুম থেকে বেরিয়ে সামিয়াকে ডেকে বলে, একবার রুমে আসবেন, কথা আছে। সামিয়া বলে, আমি জানতাম না যে আমি প্রেগন্যান্ট। সজীব হেসে বলে, বাহ সামিয়া, আপনি 2 মাসে প্রেগন্যান্ট, অথচ আপনি বলছেন কিছুই জানেন না। আমাকে বাচ্চা ছেলে ভেবেছেন নাকি অন্য কারো বাচ্চা আমাকে গছানোর প্ল্যান করেছেন? আমার কথাগুলো একটু শুনুন প্লিজ। আপনার রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার কিছুই করার ছিল না। তখন সজীব বলে, হ্যাঁ, কথা তো শুনতেই হবে। কোথায় বিয়ে করা, নতুন বউ নিয়ে আনন্দ করব, তা না করে এখন এটা শুনতে হবে তার গর্ভে কার বাচ্চা। কি কপাল আমার। শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন প্লিজ, সজীব তাকে বলতে বলল। সামিয়া বলছে, ভার্সিটির শুরু থেকে একজনের সাথে আমি সম্পর্কে জড়িয়ে যাই। ধীরে ধীরে আমাদের সম্পর্ক গভীর হয়। আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওর আর্থিক অবস্থা ভালো না। তার উপর আমরা একই ক্লাসে পড়ি, তাই আমার বাসায় আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছিল না। একদিন আমরা পালিয়ে যাই। একসাথে 1 সপ্তাহ ছিলাম। একদিন ঘুম থেকে উঠে দেখি সে কোথাও নেই। আমার কাছে টাকা পয়সা, গয়না যা ছিল সব নিয়ে সে পালিয়েছে। এতদিন আমরা একসাথে ছিলাম, কিন্তু সে আমাকে বিয়ে করতে চায়নি। আমিও বোকার মতো তার কথা বিশ্বাস করে গিয়েছিলাম। কথাগুলো বলে সামিয়া কান্নায় ভেঙে পড়ে। তখন সজীব তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি পুরোটা খুলে বলুন আমাকে প্লিজ। তারপর আমি ভেবেছিলাম নিজেকে শেষ করে ফেলবো, কিন্তু সাহসে কুলালো না। তাই আবার নিজের বাড়িতে ফিরে এলাম। তখন থেকে আমাকে ঘর বন্দি করে রাখা হতো, আর আমার জন্য বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। তার কিছুদিন পরেই আমি প্রেগন্যান্সির লক্ষণ দেখতে পাই আমার মাঝে, কিন্তু আমার মা এগুলো পাত্তা দেয়নি। আমাকে ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করেছিলেন, কিন্তু কি রিপোর্ট এসেছে আমাকে বলেননি। এরপর খুব তাড়াহুড়ো করে আপনার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। আপনি আমাকে বিয়ের আগে কেন সব বলেননি? বলার কোনো সুযোগই তো পাইনি। যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন আমি আপনার সাথে আলাদা কথা বলতে চেয়েছি, কিন্তু পারিনি। এই সন্তান আপনার পক্ষে গ্রহণ করা সম্ভব না আমি জানি। আপনি চাইলে আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন। ডিভোর্স কথাটা বলা সহজ, কিন্তু আপনি এখান থেকে গিয়ে কোথায় থাকবেন? পড়াশোনাও তো শেষ করেননি। বাচ্চাকে কিভাবে মানুষ করবেন? বাবার বাড়িতে আমি যাব না, আশ্রয় খুঁজবো না। না পেলে মা বাচ্চা মিলে মরে যাব। তখন সজীব কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। নতুন বিয়ের রেশ এখনো কাটেনি।
অথচ কেমন নীরবতা সবার মাঝে। সামিয়া তখন রুমের ভেতর বসে কাঁদতে লাগে। সজীব তো না পারছে কাউকে বলতে, না পারছে সইতে। কিছুক্ষণ পর সজীব এসে সামিয়াকে বলে, আমি আপনাকে হারাতে চাই না। সামিয়া বলে, আমি আমার বাচ্চাকে হারাতে পারবো না, ওকে বাবার পরিচয় দিতে চাই, কেউ কিচ্ছু বুঝতে পারবে না, আমি একদম ওকে গ্রহণ করে নিব, আপনি একদম চিন্তা করবেন না। সামিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল, একটা মানুষ এতটা ভালো হয় কি করে। সজীবের প্রতি শ্রদ্ধায় তার চোখ দিয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ে। সামিয়া সজীবকে বুকে জড়িয়ে নেয়। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই, তবে সারা জীবন আপনার পাশে সুখে দুঃখে আমি সবসময় থাকবো, কথা দিলাম। সুন্দরভাবে স্বামী স্ত্রীর মতো করে নিজেদের সামনের দিনগুলোকে সাজিয়ে তুলতে শুরু করলো। এমনভাবে শুরু করলো যেন তাদের মাঝে কিছুই হয়নি। সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই হয়, প্রিয় মানুষটার ভুলগুলো মুহূর্তেই ক্ষমা করে দিয়ে আজীবন পাশে থাকে।